আসসালামু আলাইকুম। সিলেট বীর ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। ক্যামেরার সামনে বাসের যে লাইন, দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন, সেটি দেখলে আপনারা অনেকে চমকে যেতে পারেন এবং যারা জানেন সিলেটের তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কোথায় আছি এবং কি দৃশ্য দেখাচ্ছি। এভাবে সাত সকাল থেকে সিলেটের জকিগঞ্জ অভিমুখে, জকিগঞ্জের ফুলতলি গ্রামের বালাইরহর অভিমুখে সকাল থেকে আমরা সাত সকাল থেকে এভাবে যানবাহনের দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করছি। কেন সেটি আপনারা নিশ্চয় জানেন। তারপরে আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, জকিগঞ্জের ফুলতলি গ্রামের বালাইরহর মাঠে আজকে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ইসালে সওয়াব মাহফিল, এবছর ১৬তম ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ইসালে সওয়াব মাহফিলকে কেন্দ্র করে সকাল থেকে আমরা যানবাহনের দীর্ঘ লাইন লক্ষ্য করছি। আমরা আছি সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বাস স্ট্যান্ডে। যে বাস স্ট্যান্ডে আমরা সকাল থেকেই এখানে আমরা আছি এবং সকাল থেকে আমরা দৃশ্য দেখছি কি পরিমাণ যানবাহন এই জকিগঞ্জের ফুলতলি গ্রামের বালাইরহর অভিমুখে যাচ্ছে, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। সেটা আমরা আপনাদেরকে বলতে পারি যে পরিমাণ যানবাহন ইতিমধ্যেই ফুলতলি গ্রামের বালাইরহর অভিমুখে গেছে, সম্ভবত এই মুহূর্ত পর্যন্ত তিল দারণের সেখানে ঠাই থাকার কথা নয়। এত পরিমাণ যানবাহন সেখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে যাচ্ছে। একের পর এক একটি বাস, নোয়া, প্রাইভেট কার, মাইক্রো, অর্থাৎ যে যেভাবেই পারছেন সে সেভাবেই যাচ্ছেন ফুলতলির গ্রামের বালাইরহর অভিমুখে। আপনারা জানেন ২০০৮ সালে উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর প্রতি বছর এভাবেই ফুলতলি গ্রামের বালাইরহর যে মাঠ যেটি রয়েছে সেই মাঠে ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয় এবং এই ইসালে সওয়াব মাহফিলে দেশের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসেন, মুসলমানরা আসেন, যারা ফুলতলির ভক্ত আছেন, যারা ইসলাম ধর্মকে বুকে লালন করেন, তাদের অনেকেই সেখানে যান। প্রতি বছর এই দিনে লাখো মানুষের সমাগম ঘটে এবং আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, এবার স্মরণকালে সবচেয়ে বেশি, এবার যে ১৬তম ইসালে সওয়াব মাহফিল, এর আগে ১৫টি হয়েছে, আজকেরটা নিয়ে মূলত ১৬টি। অতীতে যতগুলো ইসালে সওয়াব মাহফিল হয়েছে তার চেয়ে এবার সবচেয়ে বেশি মানুষের সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। কারণ এবার ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে ছোট ছেলে মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি, তিনি এবার সিলেট ৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যার জন্য এবার ফুলতলি ভক্তদের আর সমাগম বেশি ঘটবে এমনটি প্রত্যাশা করছেন জকিগঞ্জের মানুষ কিংবা যারা এই ইন্তেজাম যে কমিটি রয়েছে তারা এমনটি ধারণা করছেন। ইতিমধ্যেই ১,০০০ স্বেচ্ছাসেবী প্রস্তুত করে রাখা হচ্ছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তারা দায়িত্ব পালন করছেন। আজ গতকাল থেকেই তারা দায়িত্ব পালন করছেন। দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনে ট্রাফিক পুলিশ আছেন, সেই সাথে স্বেচ্ছাসেবী যারা আছেন তারাও দায়িত্ব পালন করছেন। সকাল থেকে আমরা লক্ষ্য করছি। আমরা আছি উপজেলার আটগ্রাম বাস স্ট্যান্ড যেটি রয়েছে, এই বাস স্ট্যান্ডে থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেখানে লাখো মুসল্লিদের যে সমাগম করবে। আপনাদেরকে কয়েকটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেখানে খাবার দাবার থেকে শুরু করে অর্থাৎ যত রকমের মানুষের যে প্রয়োজনীয় সবকটি অর্থাৎ ব্যবস্থা করে রাখা হয়েছে। সেখানে টেম্পোরারি ভাবে টয়লেট বানানো হয়েছে, সেখানে অজু করার ব্যবস্থা আছে, মানুষের জিকির আজকারের ব্যবস্থা আছে। আজ সকাল ১০টার দিকে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য বড় ছেলে মাওলানা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলি, তিনি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির জিয়ারত, তার মাধ্যমে তিনি জিয়ারত শুরু করেন এবং জিয়ারতের পর থেকে এই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং সারাদিন এবং আজকে রাতের বেলা আগামীকাল বাদ ফজর পর্যন্ত এভাবেই জিকির আজকার, দোয়া দুরুদ, তরবিয়ত পেশ করা হবে। দেশ বিদেশে অনেক বরেণ্য উলামায়ে কেরাম সেখানে তারা ওয়াজ ফরমাইবেন। প্রিয় দর্শক, কে কোথায় থেকে দেখছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে লাইভে যুক্ত হয়েছি সিলেট বীর ফেসবুক পেজে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জকিগঞ্জ অভিমুখে, ফুলতলি গ্রামের বালাইরহর অভিমুখে কি পরিমাণ জনস্রোত আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যেই আমরা সেটি ধারণা করছি যে মাঠ যেটি রয়েছে বালাইরহর যে মাঠ, বিশাল হাওরের মধ্যে কয়েক হাজার স্কোয়ার ফিটের মাঠ প্রস্তুত করে রাখা হয়েছে। প্রায় ১০ দিন থেকে আমরা সেই মাঠের প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা লক্ষ্য করছি এবং সেই সাথে ১,০০০ ভলান্টিয়ার তারা প্রস্তুত করে রেখেছেন, তাদেরকে দায়িত্ব অর্থাৎ তাদেরকে ট্রেনিং করে দেওয়া হয়েছে এবং জকিগঞ্জ উপজেলা প্রশাসন, জকিগঞ্জ থানা পুলিশ যারা আছেন তারাও ইতিমধ্যেই সেই স্থল অর্থাৎ মাঠ ইতিমধ্যে তারা পরিদর্শন করেছেন। সেখানে সুশৃঙ্খল ভাবে কিভাবে মানুষদেরকে
এই যে ইসলামের সব মাহফিলে সারিবদ্ধভাবে মানুষ থাকতে পারেন, অর্থাৎ বিশেষ করে খাওয়ার সময় যে মানুষের যে অশৃঙ্খলা অনেক জায়গায় হয় সেটি যাতে না ঘটে, অর্থাৎ সকল ধরনের প্রস্তুতি তারা ইতিমধ্যে রেখেছেন। প্রায় প্রতিটি বাসই আমরা নানা রকমের দোয়া দরুদ জিকির আজকার এমনটি শুনছি, আমাদের এখানে বাজতেছে এই আওয়াজ। আমি যদি দেখাই কি পরিমাণ যানবাহন আসতেছে, একটি বাস, দেশের এই বাসগুলো দেখলেই বোঝা যায় যে দেশের অন্যান্য প্রান্ত থেকে বাসগুলো আসতেছে, কারণ এই বাসগুলো সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালের বাস নয়। আমি ধারণা করছি সকাল থেকে সিলেটের কুলাউড়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জের ছাতক, দিরাই, সাল্লা এবং সিলেট জেলার বিভিন্ন প্রান্ত থেকে এভাবেই যানবাহন যাচ্ছে জকিগঞ্জের ফুলতলি গ্রামের বালাই অভিমুখে। দেখতে পাচ্ছি যে বাসের সামনে তারা লিখে রেখেছে ওসমানীনগর তাজপুর থেকে আসতেছেন। আপনারা কোথা থেকে আসছেন? ওসমানীনগর তাজপুর থেকে। কোথায় যাবেন? সাববাড়ি। আগে কখনো গেছিলেন? গেছি। এই নিয়ে কয়বার গেলেন? আমরা কবার গেছি? আমি 6 বার। ধন্যবাদ আপনাদেরকে। এই যে মাইক্রোতে যারা আছেন তাদের অনেকে জানিয়েছেন যে তারা 6 বার, তাদের অনেকে গেছেন। সেটি এই বাসটি যাচ্ছে তাঁতিকোনা ছাতক সুনামগঞ্জের এই বাসটি যাচ্ছে। সকাল থেকে আমরা আপনাদেরকে আমরা দেখছি ক্যামেরার সামনে বিশাল বিশাল গেট, এইভাবে সিলেট জকিগঞ্জ রোডে বিশাল বিশাল গেট নির্মাণ রাখা হয়েছে, অর্থাৎ আগত অতিথি যারা আছেন তাদেরকে স্বাগত জানিয়ে ইসলামের সব মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে এভাবে গেট নির্মাণ করা হয়েছে। কিংবা অনেক ব্যবসায়ী যারা আছেন কিংবা অনেক দোকানপাট যারা আছেন তারাও আগত অতিথিদেরকে স্বাগত জানিয়ে বিভিন্ন জায়গায় সিলেট জকিগঞ্জ সড়ক কিংবা আটগ্রাম থেকে যে রতনগঞ্জ অভিমুখী যে সড়ক, এই সড়কে এভাবে গেট নির্মাণ করে রাখা হয়েছে। 1000 স্বেচ্ছাসেবী প্রস্তুত করে রাখা হয়েছে, তারা দায়িত্ব পালন করছে সকাল থেকেই। আমরা আছি সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বাস স্ট্যান্ডে। আপনার যারা সিলেট থেকে এখনো চিন্তা করছেন যে ফুলতলি গ্রামের বালাই হরে আসবেন, ইসলামের সব মাহফিলে আসবেন, তাদেরকে জানিয়ে রাখতে চাই আপনার সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে লাইন বাসে যদি উঠেন, সিলেট জকিগঞ্জ রোডের আটগ্রাম হয়ে যে বাস যায় সেই বাসে আপনারা উঠবেন। এখানে বাস ভাড়া কত ভাই জানেন? সিলেট থেকে 132। সিলেট থেকে যারা আসবেন কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে 135 টাকা বাস ভাড়া নেবে। 135 টাকা। আচ্ছা আচ্ছা, আপনারা কই থেকে গেছেন? টার্মিনাল থেকে। দেখছেন যাদের সাথে কথা বলছি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তারা এসেছেন। সাববাড়ি পর্যন্ত যে বাস যাচ্ছে 150 টাকা করে বাস ভাড়া নেবে। আপনারা এই বাসে করে আসতে পারবেন, কিংবা সিলেট আসলে জকিগঞ্জে যাওয়ার 3টি রাস্তা, আপনারা কালীগঞ্জ হয়ে যে বাসটি যাবে সেই বাসে উঠলে আপনারা আসতে পারবেন, অর্থাৎ আপনারা আটগ্রাম বাস স্ট্যান্ডে নামলেই আপনারা যেতে পারবেন বালাইরহর মাঠে। দেখতে পাচ্ছেন অনেক ধর্মপ্রাণ মুসল্লি যারা ইতিমধ্যে জোহরের নামাজ আদায় করেছেন এই আটগ্রাম বাস স্ট্যান্ডে, তারা এই মুহূর্তে ফুলতলি অভিমুখে রওনা দিচ্ছেন। সিলেট বিউ ফেসবুক পেজ থেকে আমি আছি আপনাদের সাথে, সিলেট বিউ আমি আছি আপনাদের সাথে সিলেট বিউ ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বাস স্ট্যান্ডে আছি, আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের জকিগঞ্জ অভিমুখে ফুলতলি গ্রামের বালাইরহর অভিমুখে লাখো জনতার স্রোত আমরা সকাল থেকে লক্ষ্য করছি। ইতিমধ্যেই সম্ভবত যে মাঠ থেকে গেছে সেই মাঠে আসলে আমরা লাইভ কভার করবো কিছুক্ষণ পর, কারণ সেখানে আসলে নেটওয়ার্কের খুবই সমস্যা। আমরা সেখানে যাওয়ার চেষ্টা করবো, সেখানকার সর্বশেষ চিত্র দেখাবো এবং ক্যামেরার সামনে দেখাচ্ছি কি পরিমাণ যানবাহন যাচ্ছে সকাল থেকেই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার সিলেট বির লাইভটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী লাইভে যুক্ত হবো। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।